সোনা চুরির বিষয় নিয়ে শেষমেশ তাহলে গামলা কিন্তু মুখ খুলল। তবে হ্যাঁ, গামলা নিজের ভিডিওতে নিজে কিছু বলেনি, কমেন্টসের মাধ্যমে অনেক কিছু আমাদের সামনে জানিয়ে দিয়েছে বন্ধুরা। অ্যাকচুয়ালি সোনাগুলো কে চুরি করেছে, কোন কাজে লাগানো হয়েছে, বা সোনাগুলো নিয়ে কে কার সব থেকে বড় কাজে লাগিয়েছে, পুরোটা কিন্তু জানতে পেরেছি আমরা। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমাদেরকে অনেক কিছু এই ভিডিওতে জানাতে পারবো। ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে গামলাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, কারণ গামলা তো এখন কমেন্ট স্পিন করছে, তাহলে আশা করছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু প্রশ্ন গামলা নিশ্চয়ই নিজের ভিডিওর মধ্যে অ্যান্সার স্বরূপ আমাদের সামনে জানান দেবে। যখন তুই অযোধ্যায় বেড়াতে গেছিলিস, যখন সেই বেড়াতে যাওয়ার ভিডিও ক্লিপ, ফোগলার সাথে নাচগানা করা ভিডিও ক্লিপ সবার সামনে রিভিল হয়েছিল, তখন সেই ভিডিও ক্লিপ নিয়ে তুই কেন কোনো মুখ খুলিসনি? নিউ মার্কেটে গিয়ে যখন কোনো একটা ভিউয়ার্স তোদের ব্যাক পোর্শনের ছবিটা রেস্টুরেন্টে খাচ্ছিস, মা, ফোগলা এবং এই গামলা, সেই ছবি যখন কোনো ভিউয়ার্স ব্যাক পোর্শন থেকে তুলে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে ধরে, তখন সেই ফ্রন্ট পোর্শনের ছবিটা ওয়াইটি দালাল দেয়, তখন তুই কেন মুখ খুলিসনি যে না গো এটা আমার ছবি নয়, এটা অন্য কারোর ছবি? বা অযোধ্যায় যে ভিডিওটা সবার সামনে পুরো একদম যাকে বলে ভাইরাল হয়ে গিয়েছিল, তখন তুই কেন মুখ খুলিসনি যে না গো ওখানে আমি ছিলাম, ওখানে আরেকজন ছিল, সে আমার পরিচিত ছিল ঠিক কথায়, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সে সেখানে একজন যাত্রী হিসেবে ছিল, আমিও একজন যাত্রী হিসেবে ছিলাম, তখন কেন তুই কোনো মুখ খুলিসনি? হঠাৎ করে আজকে তোর কেন প্রয়োজন পড়লো কমেন্টসকে পিন করার জন্য? কারণ তোরই এগুলো চেলা চামুন্ডা, তোরই সমস্ত কিছু শিখিয়ে দেওয়া মানুষ জাস্ট তোর কমেন্ট সেকশনে সে কমেন্টস করে এবং সেটাকে তুই পিন করিস। যদি সেরকমই হতো যে তোর নামে মিথ্যা এলিগেশন সন্দীপদা লাগিয়েছে, তাহলে কাল থেকে আজ লেগে গেল একটা কমেন্টস কখন আসবে আর সেই কমেন্টসটাকে তুই পিন করবি কেন? তোর বিরুদ্ধে যদি মিথ্যা এলিগেশন সন্দীপদা ভাই লাগিয়ে থাকে, তাহলে কালকেই তো তুই কেন কোনো ভিডিও করে আমাদের সামনে আসল সত্যটা জানাসনি? আসল সত্য জানাবার মুখ থাকলে তবে তো পারবি তুই মাথা উঁচু করে এই সোনা সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করতে। কারণ কি, কেউ না জানুক, তোরদের দুই দিককার উকিলরা জানে। যখন এই সন্দীপ দাদের উকিলকে মিউচুয়াল ডিভোর্সের জন্য বলা হয়েছিল, বারবার কিন্তু গামলাদের উকিলকে এই কথাটা বলা হয়েছিল যে সোনাগুলো যাতে ফেরত দিয়ে দেয়, কিন্তু গামলা কখনোই বলেছিল যে না আমি ওই সোনা কখনো ফেরত দেব না। তাই সোনা সংক্রান্ত বিষয় নিয়ে গামলা আর যাই হোক মাথা উঁচু করে ভিডিওতে সে একটা কথাও কিন্তু বলতে পারবে না। তোর অকাত ঠিক কতটা তোর কমেন্টস পিন করা দেখি কিন্তু বোঝা যাচ্ছে। কারণ কি, সেই কমেন্টসটা তুই যে পিন করিস না, একবারে ফালতু একটা কমেন্টসকে পিন করেছিস। তো প্রথমে একটু কমেন্টসটা বন্ধুরা তোমাদের সামনে পড়ে শোনায়, কারণ অনেকে তোর ভিডিও দেখে না। সন্দীপ একটা অনেক বড় মিথ্যুক। 2 বছর আগের ভিডিওতে ক্যাপশন দিয়েছিল আমার ছেলের ভবিষ্যৎ কি হবে। তারপর আরো একটা ভিডিও আসলো যাতে বললো জমি বন্ধক রেখে গাড়ি কিনেছি ভাড়ায় চালাবে। 2 বছর আগে যার কিনা এত অভাব, এত কষ্ট, এত চিন্তা, সে গামলা ছাড়া যাওয়ার সাথে সাথেই, গামলা ছেড়ে যাওয়ার সাথে সাথেই বিশাল একখানা বাড়ি, দামি গাড়ি, ঘরে নামি দামি জিনিস সব ভরে গেল। এত ইনকাম কোথা থেকে আসলো তার? সে বলে গামলা নাকি 12 থেকে 15 লাখ টাকা সোনা গয়না চুরি করে নিয়ে চলে গেছে। এত দামি গয়না আজকাল কেউ বাড়িতে রাখে? হ্যাঁ রাখে। যেখানে সন্দীপের ভিডিওতে সীমার ব্লগে সবসময় দেখানো হয় সন্দীপ প্রচুর বুদ্ধিমান ব্যক্তি এবং ব্যক্তি, সেই আবার 12 লাখ টাকার গয়না ঘরে পুঁতে রেখেছিল। সন্দীপের সবটাই একটু সন্দেহজনক। হঠাৎ করে এত বড়লোক হয়ে যাওয়াটাই গামলা সাবধানে থেকো, ভালো থেকো, বুদ্ধি দিয়ে চলো। তো সেখানে গামলা কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে বন্ধুরা। যথারীতি সেই কমেন্টসের নিচে অনেক কমেন্টস এসেছে, অনেক কমেন্টস এসেছে, তো সেইগুলো তোমাদের সামনে পড়ে শোনালাম না। এইবার আমি যেই দিদিভাই আপনি কমেন্টসটা করেছেন, আপনাকে আমি একটু বলতে চাইছি না, আমি উত্তর দিতে চাইছি না, আমি জাস্ট একটা কথা বলতে চাইছি। একটা কথা আপনি ভেবে দেখুন, আপনি যথেষ্ট বুদ্ধিমান, সেই কারণেই এত কিছু গোলতাবড়ি দিয়ে আপনি কমেন্টসটাকে করতে সক্ষম হয়েছেন এবং গামলা সেই কমেন্টসটাকে পিন করতে পেরেছে আপনার এত বুদ্ধিমত্তার জন্য। একটা কথা বন্ধুরা ভেবে দেখো, গামলা কমাস হলো বাড়ি থেকে বেরিয়ে এসেছে, 11 মাস হয়ে গেল, 12 মাস কিন্তু হতে চললো। 17 তারিখ এলে কিন্তু পুরোপুরি 1 বছর কমপ্লিট হবে এবং সে আসার সাথে সাথে কিন্তু ভিডিও আরম্ভ করেনি, 1 থেকে 2 মাস পর কিন্তু ভিডিও আরম্ভ করেছিল। প্রথমত বলেছিল যে মায়ের ফোন থেকে ভিডিও করছি, তারপর হঠাৎ করে সে কিন্তু নিজের ফোন থেকে ভিডিও করতে আরম্ভ করলো। কিন্তু সেই ফোনটা কবে কিনলো, কিভাবে কিনলো, কিছুই আমাদের সামনে কিন্তু জানানো হয়নি। এটা আমরা জানতে পেরেছিলাম যে মায়ের ফোন থেকে ভিডিও করছি, এবং আইফোনটা যখন কিনলো তখনও কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে নতুন করে আইফোন কিনেছে।
কিন্তু যখন প্রথম ও নর্মাল একটা ফোন কিনেছিল তখন কিন্তু আমাদের সামনে জানায়নি যে ও নর্মাল একটা ফোন কিন্তু কিনেছে। সেই ফোনটা কেনার টাকা কোথায় পেয়েছিল বন্ধুরা? তখন তো ইউটিউব চালুই করেনি, ইউটিউবের কোনো মনিটাইজেশন অনই হয়নি। সেই টাকা কোথায় পেল? ও মা বাবা দিয়েছে, মেনে নিলাম মা বাবা দিয়েছে। যেই মা বাবার কিনা সংসারই ঠিকঠাক ভাবে চলতো না, সেইখানে কিনা আবার মেয়েকে ফোন কেনার জন্য টাকা দিয়েছে। আচ্ছা চলো মেনেই নিলাম, মেয়েকে ফোন কেনার জন্য টাকা দিয়েছে। গামলা মোটামুটি ভিডিও করছে খুব বেশি হলে 9 মাস। 9 মাসে ও যে টাকা ইনকাম করছে তা থেকে একটা আইফোন, তা থেকে একটা ফ্ল্যাট রেন্টে ভাড়া নেওয়ার মতো তার অর্থনৈতিক অবস্থা একদম সচল হয়ে গেছে, মানে সচ্ছল হয়ে গেছে। এছাড়া এই যে নানান রকম ড্রেস পোশাক, এত কিছু, একটা ছেলের দায়িত্ব নেওয়ার মতো চিন্তা ভাবনা, তারপর হচ্ছে তোমার এই যে কেস চলছে, কেসের পেছনে এত এত টাকা এই যে খরচা করছে। এবং আমরা তো প্রত্যেকে জানি যে ওর বাবার বাড়ির পুরো সংসারটাই কিন্তু ও চালাচ্ছে। সেখানে একটা মেয়ে 9 মাস ইনকাম করে যদি এত কিছু করতে পারে, এবং যেটা আমি প্রথমে বলেছিলাম যে ফ্ল্যাটটা ও কিন্তু নিজে কিনে নেবে, এই কথাটা কিন্তু ও নিজের মুখেই কাউকে বলেছিল, যেই কারণে কিন্তু আমি আমার প্রথম ভিডিও থেকেই বলে আসছিলাম। তবে ভাবতে পারিনি যে এইরকম গোলতাবড়ি বিষয় ছিল এই ফ্ল্যাট কাণ্ডকে নিয়ে। তো সে নিশ্চয়ই তার মানে অর্থনৈতিক দিকটা দেখেছে যে আমি পারবো, 1 বছরের মধ্যে যদি 1 বছর আমি সময় পাই, আমি মোটামুটি একটা মানে টাকা জমিয়ে নিতে পারবো এবং বাকিটা আমি হোম লোনে দিয়ে দিতে পারবো। সেখান থেকে একটা মেয়ে 9 মাস ইনকাম করে যদি এরকম কিছু করার সিদ্ধান্ত একটা নিতে পারে, তাহলে সেখানে 2 বছর আগে, মানে 2 বছর পর সন্দীপ দা এত বড় একটা বাড়ি করেছে, গাড়ি কিনেছে। গাড়ি মনে হয় গামলা থাকতেই কিনেছিল মনে হয়। যাই হোক, ও নতুন বাইকের কথা বলেছে। যাই হোক, নতুন বাইক, একটা বাড়ি। সেখানে একবার আপনি একটু ভেবে দেখবেন, সন্দীপ দাদের কিন্তু বেশিরভাগ সবজি হচ্ছে চাষের, ঘরের তেল খাচ্ছে, ঘরের সবজি খাচ্ছে, ঘরের ফলমূল খাচ্ছে। এছাড়া সে কিন্তু যথেষ্ট তাদের জমি জমা থেকে টুকটাক যে কাজগুলো হয় তা থেকে কিন্তু অনেকটা তাদের সংসারে, যদি মান্থলি একটা সংসারে 20,000 টাকা খরচা, আমি এমনি হিসাব দেখাচ্ছি, সেখানে 5,000 টাকা কিন্তু তাদের যে সমস্ত বাড়ির জিনিস আছে তাই থেকে কিন্তু তাদের কাজে লাগে। কিন্তু গামলাদের তো সেটাও না, জলটা পর্যন্ত কিন্তু কিনে খেতে হচ্ছে, তাই না? সবজি তো অনেক দূর কি বাদ, সেটা তো কিনে খেতে হবেই। সেখানে সন্দীপ দাদের একটা মানে কি বলবো, বাবার যে সাইড ইনকাম, মানে এই যে চাষাবাদ, তেল বলো, চাল বলো, ঘরের আরো নানা রকম সবজি বলো, ফলমূল বলো, সেগুলো থেকে তো একটু সাশ্রয় হয়। এছাড়াও সন্দীপদা কিন্তু একটা নয়, দুটো আইডি একসাথে চালায় এবং প্রমোশনাল ভিডিও করে, শর্ট ভিডিও দেয়। সেখান থেকে দাঁড়িয়ে তার 2 বছরে ঠিক কতটা ইনকাম হলে সে এরকমটা করতে পারে, আশা করছি আপনি ইজিলি বুঝতে পেরে যাবেন। আর বেশি কিছু বোঝার ইচ্ছা হলে এইরকম ভিউজ যাদের হয়, যে কোনো একটা বড় ব্লগারকে জিজ্ঞেস করবেন যে তাদের মান্থলি ইনকামটা ঠিক কত। যা আমি তো বলতে পারি, যারা কন্ট্রোভার্সি করে, মানে আমাদের কথা বাদ দাও, যাদের এই 500-600 খুব বেশি হলে 1000-2000 ভিউজ হয়, এদের কথা বাদ দিচ্ছি, কারণ এরা 2 মাস 3 মাসে একবার পেমেন্ট পায়। কিন্তু যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যেমন ওয়াইটির মোস্ট পপুলার যে দালাল আছে, তার যে ভিউজ ওই মাসটি গেলে 9 করেও, মানে কি বলবো, 5 মানে 5-এর পরে একটা 0 বছর, তার ওপরে কিন্তু ইনকাম করে। সেখানে এই যে ব্লগারগুলো পার ডে তাদের 9 করে 40,000-এর ওপরে ভিউজ থাকে, তাদের মানে একটা ইয়ারলি ইনকাম হয়তো আপনি জানেন না, যেই কারণে আপনি এই কথাটা বলতে পারছেন। কয়েক মাসের ইনকামে যে কিনা বলে যে আমি একটা টাকা ফিক্সড অ্যামাউন্ট সাইডে সরিয়ে রেখে তবে আমি আমার কিন্তু আইফোনটা কিনছি, তাহলে এই ছেলেটা 2 বছর ইনকাম করে এই বাড়িটা করা তার কাছে কিন্তু কোনো ব্যাপারই না। আপনি হয়তো ওয়াইটি সম্পর্কে ইনকামের বিষয়টা ঠিক আপনার নলেজের মধ্যে এখনো পর্যন্ত ঠিক সেইভাবে আপনি হয়তো রপ্ত করতে পারেননি। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখুন, আপনি ইজিলি বুঝতে পেরে যাবেন যে এই টাকা পয়সা ঠিক কোথা থেকে আসছে। এই তো গেল একটা বিষয় বন্ধুরা, তোমাদেরকে জানাই। এরপর চলে আসি যেই কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি। এই যে সন্দীপ দা আজকে যে একটা ভিডিওর মধ্যে কথা বললো, সন্দীপ দা যে কথাটা বললো যে ডিভোর্স দিক আর না দিক আমার কিছু এসে যায় না, সত্যিই তো কথাটা তাই। ডিভোর্স কে চেয়েছে? সন্দীপ দা কখনো ডিভোর্স চেয়েছিল? ডিভোর্স চেয়েছিল তো গামলা, যে ওর নির্ঝঞ্ঝাট হতে চায়। অনেকে এই কথাটা হয়তো বলবে যে সন্দীপ দা ডিভোর্স যখন এই গামলার পক্ষ থেকে চেয়েছিল, তখন যদি দিয়ে দিত তাহলে হয়তো এতদিন ডিভোর্সটা হয়ে যেত। কিন্তু তখন সেটা না করে সন্দীপ দা পর দুটো স্ট্রাইক দিয়ে দিল, যেই কারণে গামলা সেই তারপর থেকে রিভেঞ্জ নিতে শুরু করলো। কিন্তু না, সন্দীপ দা কিন্তু আগে ভাগে সাবধান করেছিল যে আমার ভিডিও ক্লিপ কিন্তু চুরি করা হচ্ছে, আমি এটা চাই না যে আমার ভিডিও কেউ চুরি করুক। তাকে থ্রেট হয়তো দেয়নি, কিন্তু তাকে ইনডাইরেক্টলি বুঝিয়েছিল যে আমার ভিডিও কেউ যাতে না চুরি করুক, আমি এটা বলে দিলাম। তারপরেও কিন্তু গামলা দিয়েছিল, এই আইডি থেকে ভিডিও নিয়ে দিয়েছিল। সেখানে সন্দীপ দা স্ট্রাইক তো তাকে মারতে বাধ্য হয়েছিল। যদি স্ট্রাইক না মারতো তো
এই সমস্ত ভিডিও গামলা নিজের আইডিতে তখন দিত, তো স্ট্রাইক মারা ছাড়ার কোনো উপায় ছিল না। তার কারণেই যে এই ছেলেকে নেওয়ার যে একটা প্রবণতা গামলার মধ্যে তৈরি হয়েছে সেটা কিন্তু নয়। সন্তানকে নেওয়ার প্রবণতা তখনই ওর মধ্যে তৈরি হয়েছে শুধুমাত্র যখন ও ভেবেছে যে এই ইউটিউবটা থেকে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে এবং ছেলেকে কন্টেন্ট বানিয়ে আমাকে এই কন্ট্রোভার্সিটা দীর্ঘমেয়াদী একটা সময়ের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, যেখানে কন্ট্রোভার্সি না থাকলে আমার ভিডিওর ভিউজ হবেই না। দেখো, একটা কথা তো আমরা প্রত্যেকে এখানে জানি যে কন্ট্রোভার্সি যে আইডিগুলোকে নিয়ে করা হয় তাদের আইডির ভিউজগুলো দেখবে, এবং যেই সমস্ত আইডিগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি মানে একটু কমে যাবে তাদের আইডিগুলোর ভিউজ দেখবে না। সব আইডিকে বলছি না, কিছু কিছু আইডি আছে যেমন প্রবাসী ঘরকোনা, এই সমস্ত আইডিগুলো আছে, এদের ভিউজ মানে অনেক এরা পুরো অন্য লেভেলের। কিন্তু এই যে ভিডিওগুলো আমরা এখন মানে বেঙ্গলি কমিউনিটিতে যেই সমস্ত কন্ট্রোভার্সি আইডিগুলো চলছে ভিডিও মানে ব্লগারদের মধ্যে, তাদের মধ্যে দেখবে এই যখনই দেখবে আমরা যখন এই মন্দাদি ভাইয়ের ঘটনাটাই বলছি, যখন তাকে নিয়ে বলা হতো পার ডে 1.5 লাখ 2 লাখ ভিউজ হতো, সোমনাথ দার আইডিতে 1.5 লাখ করে ভিউজ হতো, এখন কি আর সেই তুলনায় হচ্ছে? এখন গামলার যে ভিউজটা হচ্ছে সেখানে কন্ট্রোভার্সি যদি বন্ধ হয়ে যায় গামলার ভিউজ চলে আসবে 20-র নিচে। তখন তো গামলা শুধুমাত্র সন্দীপ দাসকে যে কথাটা বলছে শুধুমাত্র ভিউজের জন্য এবং কন্টেন্টের জন্য ও এই রকমের নোংরা কথাবার্তা বলছে। তবে হ্যাঁ, তার এই যে মিথ্যে ঘটনাগুলো ঘটাচ্ছে তার জন্য যে সন্দীপ দা স্টেপ নিচ্ছে তার জন্য সত্যি আমি খুব খুশি হয়েছি। তবে হ্যাঁ, এই যে সন্দীপ দা বললো না যে ও সিঙ্গেল মাদার হবে না ডবল মানে ফাদার বানাতে চলেছে, একদম কথাটা কিন্তু মানে ডাবল ফাদার বানাতে চলেছে, একদম কথাটা কিন্তু ঠিক বলেছে। ও হয়তো সিঙ্গেল মাদার নিজেকে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ও তো কিষাণের জন্য আরো একটা ফাদার অলরেডি নিয়ে চলে এসেছে। নাহলে একটা মেয়ের ডিভোর্স হয়নি, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, অযোধ্যা রাম মন্দির ঘুরতে যাচ্ছে, বাসের মধ্যে নাচাগানা করছে, বাড়ির মধ্যে আসা যাওয়া হচ্ছে, এক নতুন ফ্ল্যাটে মানে একসাথে থাকা হচ্ছে, তারপরেও কি আর কিছু ডিভোর্স যে আমরা যেটা ভাবি ডিভোর্স দেওয়ার আগে এটা হবে না, ওর জীবনে কি ডিভোর্স হওয়া আর না হওয়াতে কিছু কি এফেক্ট করেছে বন্ধুরা? কারণ ওর শরীরে সেই চামড়াটাই নেই, যেই কারণে ডিভোর্স হওয়া বা না হওয়া ওর জীবনে কোনো কিছু ম্যাটার করেনি। কিন্তু সন্দীপদার জীবনে ম্যাটার করে, যেই কারণে সন্দীপদা এখনো পর্যন্ত কিন্তু তার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে এবং সে জানে যে আমার ভবিষ্যৎ আমার ছেলেকে নিয়ে অবশ্যই জীবনসঙ্গী আনতে হবে, কিন্তু তার জন্য এই মুহূর্তে আমার এত মানে কি বলবো উপজাপি করতে হবে না যে ডিভোর্স আমার এক্ষুনি চাই, তুমিও দেবে না আমিও দেবো না। কালকে আমাকে একজন একটা কমেন্টস করেছে যে ও যে প্রথম যে 10 তারিখে ডিভোর্সের যে ডেটটা মানে প্রথম না, যে ডেটটা 10 তারিখে ছিল ও যে গেল না, তার আরও একটা কারণ হতে পারে যে যদি পরপর 3টে ডেট কোনো একটা একতরফা যদি নাকি এরম না যায় তাহলে নাকি সেটা একতরফা ডিভোর্স হয়ে যায়, সেই কারণে হয়তো যায়নি। তবে আমার মনে হলো না সেটা, আমার মনে হলো যে গামলা এখন ডিভোর্স দিতেই চাইছে না, কারণ ও চাইছে এই খেলটা আরো কিছুদিন খেলা হোক। কারণ কোথাও না কোথাও এই যে সীমাদি ভাই সন্দীপদার জন্য মেয়ের খোঁজ খবর নিচ্ছে, এটা জানতে পেরেছে যে ওর জীবনে একটা নতুন মেয়ে চলে আসবে, সুখে শান্তিতে সংসার করবে, আর ও সেটা দেখবে। কারণ ও তো এত ইজিলি ভাবে ফোগলাকান্তকে নিয়ে আমাদের সামনে আসতে পারবে না। অনেকেই ভাবছে ডিভোর্স হয়ে গেলে, যারা কমেন্টস করছে ডিভোর্স দিয়ে দাও তারপর ফোগলাকে নিয়ে এসো, ডিভোর্স হয়ে গেলেও কিন্তু ও এত তাড়াতাড়ি ইজিলি ভাবে ফোগলাকে নিয়ে কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে আসতে পারবে না বন্ধুরা। কারণ যদি এত তাড়াতাড়ি ওয়াইটি প্ল্যাটফর্মে ফোগলাকে নিয়ে চলে আসে তাহলে সবাই কি বলবে যে এই যে তুমি বলতে তোমার ছেলে সন্দীপকেও চায় না, ফোগলাকেও চায় না, তুমি তোমার সন্তানকে চাও, তাহলে তার সাথে যদি সমস্ত কিছু ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকে তাহলে আবার তোমাদের মধ্যে কি করে এত ভালোবাসা হলো, এই প্রশ্নগুলো তো মানুষ করবে, তাই না? তো সেই কারণে ডিভোর্স হয়ে গেলেও কিন্তু এত তাড়াতাড়ি ফোগলাকান্তকে ভিডিওর মধ্যে আনবে না। তাহলে ওর ভিডিওর মধ্যে তো কিছুই থাকবে না, কন্ট্রোভার্সি না থাকলে, তাহলে ও টাকাটা কি দিয়ে ইনকাম করবে, টাকাটা কোন হিসেবে ইনকাম করবে? দেখলাম বন্ধুরা মানে এই ফোগলাকান্তকে আবার দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে, বুঝতে পারছো ও উধাও, মাঝে মাঝে কিন্তু আবার চাগার দেয়, কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে ওর সাথে নাকি সম্পর্ক নেই, এই নেই ওই নেই সেই নেই। ও সেই দিন হঠাৎ রাত্রিবেলা জেগে উঠলো, সমস্ত কিছু ইনস্টাগ্রামে জানালো, তারপর উধাও হয়ে গেল, তারপর শুধু কোনো সময় এফবিতে, কোনো সময় মানে তোমার হোয়াটসঅ্যাপে এই সমস্ত কিছু করা হচ্ছে, ওর আর কোনো কাজকর্ম নেই বন্ধুরা। তো এই যে গামলা ডিভোর্স দেবে না, তাতে সন্দীপদার কিন্তু কিচ্ছু এসে যায় না। কারণ কি সন্দীপদার যেমন আছে খুব ভালো আছে, তার পরিবার সন্তানকে নিয়ে কিন্তু সে আনন্দে আছে। সব থেকে বড় বিষয় হলো যিনি কমেন্টসটা করেছিলেন তিনি হয়তো জানেনই না সন্দীপদা যে বাইকটা কিনেছে ওই বাইকটা কিন্তু আমরা যতদূর ভিডিওতে শুনেছি ইএমআই কিন্তু কিনেছে, এবং
এই যে গামলা গামলা যখন প্রথম খালি হাতে বাড়ি থেকে নাকি বেরিয়ে গেছিল সন্দীপ দাদের বাড়ি থেকে কিছু না নিয়ে, যখন তার ইউটিউব থেকে ইনকাম চালু হয়নি, যখন প্রথম ও ভিডিও দিত, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বৌদির জন্য সে বৌদির বিয়ের সময় একটা নাকের কিনেছিল, মানে নোসপিন কিনেছিল, একটা দুটো মনে হয় কানের দুল কিনেছিল, এবং এই যে ভ্যালেন্টাইন্স ডেতে বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য স্মার্ট ওয়াচ সেটাও কিন্তু কিনেছিল। তো এই যে জিনিসগুলো কিন্তু তখন তো ওর পেমেন্ট সেইভাবে পাওয়া শুরু হয়নি, তাহলে ওর টাকাগুলো কোথা থেকে পেত? এত কিছু মা বাবা দিত। এখন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা পেমেন্ট পেলে পয়লা বৈশাখে জামা কাপড় কেনা হচ্ছে না, মেয়েরা পেমেন্ট পেলে বাড়িতে মাটন রান্না হচ্ছে না, নানান রকম ভালো মন্দ খাবার দাবার হচ্ছে না, সেখানে বাবা মা এত কিছু করেছে বলে মনে হয়? যেই বাড়ি থেকে না ছেলের বিয়ের জন্য লোন নিতে হয়, সেই বাড়িতে মেয়ের এই সমস্ত কিছুর জন্য বাবা মা টাকা দিয়েছে বলে তোমাদের মনে হয় বন্ধুরা? আমার তো মনে হয় দাদার ওই বিয়ের লোনটাও এই গামলায় সম্পূর্ণটা কিন্তু মিটিয়েছে, সম্পূর্ণটা কিন্তু গামলায় মিটিয়েছে। তাহলে এইবার তোমরা একটা কথা ভেবে দেখো যে সোনা চুরির যে বিষয়টা সন্দীপ দা বলেছে, আর যারা বলছে যে মানে এখনকার যুগে বাড়িতে সোনা থাকে না, অনেকেই সোনা বাড়িতে এখনো পর্যন্ত রাখে। কারণ কি, ব্যাংকে রাখতে গেলেও কিন্তু একটা টাকা মান্থলি দিতে হয়, সবাই কিন্তু সেটাকে অনেকেই বাড়তি খরচার খাতায় কিন্তু রাখে। তো সেই কারণে অনেকেই কিন্তু সোনা গহনা বাড়িতেও কিন্তু রাখে, বা যাদের নড়বড়ে বাড়ি হয় তারা অন্যরকম তালিকাতে রাখে। বুঝতেই পারছো, এই যেমন সন্দীপ দাদের ছিল, তো এখন হয়তো সেরকম আর নেই, বা যেহেতু সোনা গহনা সেইভাবে আর নেই, সেইভাবে হয়তো রাখে না। কিন্তু এর মানে এই নয় যে সন্দীপ দা বাইক কিনেছে, বাড়ি করেছে, তার মানে সে কোথা থেকে টাকা পেলো। হয়তো ওয়াইটির বিষয়টা সে জানে না, যেই কারণে সে এইরকম ধরনের কমেন্টসগুলো করতে পেরেছে বন্ধুরা। গামলা আজকে কমেন্টস পিন করে এটুকুনি তো বুঝিয়েই দিল যে আসল চুরি তো এই গামলাই করেছে, আসল চুরিটা কিন্তু গামলাই করেছে। আজকে যে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে পরিচিতি দিচ্ছে, আমি এই কথাটা বারংবার আমার ভিডিওতে বলি যে একটা মা যখন কিনা সন্তান তার বুকের দুধ পান করছে, সেই অবস্থায় সেই সন্তানকে সেই মা ছেড়ে রেখে চলে আসতে পারে, তখন সেই বাবাও যদি মনে করতো যে মা যেহেতু তার সন্তানকে ফেলে রেখে চলে গেল, তাহলে আমরা কেন এই ঝামেলাটাকে বয়ে বেড়াবো, চলো আমরাও এটাকে গ্রহণ করবো না, তাহলে সন্তানটা আজকে ঠিক কোথায় থাকতো? এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে মাও সেই জিনিস, মানে মাও বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে, বাবাও ফেলে রেখে চলে গেছে। বাচ্চাটার শেষ ঠিকানা কোথায় হয়েছে? স্টেশনের ধারে, কোনো সময় আবার অনাথ আশ্রম, কোনো সময় আবার বা একটু যদি ছোট বয়স থেকে কারোর বাড়িতে এদিক ওদিক করে মানুষ হয়ে যায়, দোকানে দোকানে কাজ করে তারপর সে ঘুরে ঘাড়ে বেড়ায়। এরকম অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায়, কিন্তু সন্দীপ দা তো সেটা করেনি। আজকে সিঙ্গেল মাদার রূপে নিজেকে এত বেশি বড়াই করতে হচ্ছে, কিন্তু সেই দিনকে সন্তানটাকে বুকের দুধ পান করানো সন্তানকে রেখে যখন কোনো মানে সন্দীপ দা খুব ভালো কথা বলেছে, মায়ের হাত ধরে চলে গেছে ফোগলার কাছে, খুব ভালো কথা বলেছে সন্দীপ দা আজকে, যে সিঙ্গেল মাদার না ডবল ফাদার বানাতে চাইছে, মানে কিষাণু ডবল ফাদার করতে চাইছে, যেই কারণে ও এখন এত কিছু মানে নতুন ফ্ল্যাট থেকে আরম্ভ করে এই ওই অনেক কিছু মানে আয়োজন করছে বন্ধুরা। তো যাই হোক, চলো, গলাটার প্রবলেম হচ্ছে, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো, টাটা।